আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে এখানে একটি অক্টাল সংখ্যা 56.77 8 ভিত্তিক অক্টাল সংখ্যা। এই অক্টাল সংখ্যা হতে হেক্সাডেসিমেল কীভাবে নির্ণয় করব তা সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তার আগে একটা কথা বলি, এটি 8 ভিত্তিক অক্টাল সংখ্যা। এখন অক্টাল সংখ্যা হতে সরাসরি হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায় না। তা দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে এটাকে দশমিকে রূপান্তর করব, তারপরে সেই দশমিক সংখ্যা হতে আবার হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারবো। তো দশমিক করে সেটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হলে আমাদের দুইটা সমস্যা আছে। একটা হচ্ছে বড় হবে অঙ্কটা, এবং সেই ক্ষেত্রে ক্যালকুলেটরে ব্যবহার করতে হবে। ক্যালকুলেটর ছাড়া সমস্যা হবে, কারণ মাইনাস পাওয়ার হবে, তখন প্রবলেম হয়ে যাবে। আর একটা সহজ পদ্ধতি আছে, সেটা হচ্ছে এটা থেকে প্রথমে 3 বিট করে বাইনারি মান বসিয়ে বাইনারিতে রূপান্তর করব। তারপর সেই বাইনারি হতে হেক্সাডেসিমেল সংখ্যায় খুব সহজেই রূপান্তর করতে পারবো। তা আমি সহজটাই আলোচনা করার চেষ্টা করব। বাইনারি মাধ্যম করে এই অক্টাল হতে প্রথমে 3 বিট করে বাইনারি মান বসিয়ে বাইনারিতে রূপান্তর করব, তারপর সেই বাইনারি হতে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে পারবো। যাই প্রথমে এই যে 56.77 লিখে নিলাম। এবার এইগুলোর সমকক্ষ বাইনারি মান লিখব 3 বিট করে, সেজন্য একটু দূরে দূরে লিখেছি। এখন 3 বিট বাইনারি মান বের করার জন্য আমরা একটা কোডের হেল্প নিতে পারি। এখানে একটু রাফ করে নিতে পারি। এই যে 421, 1 একের দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4। এখন এটার উৎপত্তি সম্পর্কে ইতিপূর্বে বলেছি, যেমন 2 পাওয়ার 0, 2 পাওয়ার 1, 2 পাওয়ার 2 এইভাবে আমরা পেয়েছি বাইনারি বেজ এর উপরে পাওয়ার লিখে। তা উৎপত্তি সম্পর্কে আমরা আর বলতে চাচ্ছি না, মূলত একটু মুখস্থ করে রাখবো। 421 কেউ আবার এটিকে আমি একজন সরকারি কলেজের শিক্ষক, যখন ক্লাসে পড়াই এটাকে মজা করে বলে থাকে 421 এরকম বলে থাকে। বললে সমস্যা নেই, 421 বললে সমস্যা নেই। তো যাই হোক, এই 421 ধরে আমরা এইগুলির মান এই বাইনারি করতে পারবো। যেমন এই কোড ধরে যদি 5-এর মান বের করতে চাই, কোনটা কোনটা যোগ করে 5 সেটা দেখতে হবে। 4 আর 1 যোগ করে 5, তো যে দুইটা যোগ করে 5 হচ্ছে তার নিচে 1 লিখব। 2 যোগ করার দরকার নেই, 2 এর মান 0, সেজন্য 101 হবে। এবার 6 এর মান কত হবে? প্রথম দুইটা যোগ করে 6, 4 আর 2 যোগ করে 6, তাহলে প্রথম দুইটা 1 যোগ না করলেও হচ্ছে, সেজন্য 1 এর মান 0। তাহলে 1 1 0, যে দুইটা যোগ করলাম তার মান 1। পয়েন্ট যেখানে আছে বেচারা পয়েন্টকে পয়েন্টের জায়গায় রেখে দিলাম, বেচারা অসহায়। এবার 7 এর মান কত হবে? 7 কিন্তু 3টা যোগ করে 7, 4 আর 2, 6 আর 1 7। তাহলে 3টায় যেহেতু যোগ করার দরকার হচ্ছে, সেজন্য 3টা 1 7 এর মান। এখন এই 7 এর মান যদি 3টা 1 হয়, এই 7 এর মানও 3টা 1 হবে। বাইনারি পেলাম, কিন্তু আমাদের করতে বলেছিল হেক্সাডেসিমেল। ওই যে প্রথমে বলেছি যে এইটাকে 3 বিট করে বাইনারি মান বসিয়ে বাইনারি মান বের করব, তারপর এইগুলিকে আবার 4 বিট করে ভাগ করে হেক্সাডেসিমেল মান বের করব। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা কথা লিখে নিতে পারি, উক্ত বাইনারি হতে হেক্সাডেসিমেল নিম্নরূপ, মানে কি এই বাইনারি হতে। এখন অক্টাল হচ্ছে 3 বিটের কোড, তাই আমরা 3টা বিট এখানে বসিয়ে বাইনারি মান পেলাম। এখন হেক্সাডেসিমেল হচ্ছে 4 বিটের কোড। হেক্সাডেসিমেল যেহেতু 4 বিটের কোড, সেজন্য এগুলোকে 4টা অংশে ভাগ করতে হবে। ভাগ করব 4টা করে। ভাগ করার সময় যেহেতু পয়েন্ট আছে, তাই আমরা 2টা অংশে ভাগ করতে হবে। প্রথমে পয়েন্টের নিচে পয়েন্ট রেখে দিলাম। এবার পয়েন্টের বাম দিকে এদিক থেকে ভাগ করতে করতে এদিকে আসব, আর পয়েন্টের ডান দিকে এদিক থেকে ভাগ করতে করতে ওদিকে যাব। খুব ভালো করে লক্ষ্য করি, এদিক থেকে যখন ভাগ করব 1 2 3 4, এই 4টা, 3টা 1 0 লিখলাম। যেহেতু এদিকে ভাগ করলাম, এদিকে একটা অ্যারো চিহ্ন ব্যবহার করব, তীর চিহ্ন ব্যবহার করব, যাতে বুঝতে পারি যে এটা এদিকে ভাগ করেছি। আচ্ছা, এই 4টা লিখেছি। এখন 1 0 আছে, লিখলাম। আমি কিছুক্ষণ আগে বললাম 4টা বিটে ভাগ করব, তাহলে এখানে মোট 1 2 3 4 5 6টা বিট ছিল। প্রথমে 4টা নেওয়ার পরে 2টা বাকি থাকে, 1 আর 0। এখানে কিন্তু 4 বিট হয় না। 4 বিট না হলেও আমাদের জোর করে 4 বিট বানাতে হবে, তৈরি করতে হবে। সেক্ষেত্রে এক্সট্রা 0 নিলে মানের পরিবর্তন হবে না। কোন দিকে? বাম দিকে যদি আরও 2টা 0 নিই, অতিরিক্ত 0 নিলে বামে 0 দেওয়া যাবে, কারণ পয়েন্টের পূর্বে পূর্ণ সংখ্যার বামে 0-এর কোনো দাম নাই। সেজন্য বামে অতিরিক্ত যতটা প্রয়োজন 0 দেওয়া যাবে। এবার ওদিকে লিখব
এদিকে তো ভাগ হলো, 6টা বিটকে 8টা করলাম, এখানে এক্সট্রা 2টো শূন্য নিয়ে। আচ্ছা, এবার এইগুলি ভাগ করার জন্য ওদিকে যাব, যেমন এখান থেকে করতে করতে যাব 1 2 3 4, এই যে এখন এখানেও কিন্তু 6টা ছিল, 3 আর 3 6, 4টা লিখেছি, তাহলে এই 2টা বাকি আছে, 1 2 3 4 এই পর্যন্ত লিখেছি, তাহলে এই 2টা 1 বাকি আছে, তো লিখলাম। এখন 2টা 1 তো 4 বিট হয় না, তাহলে এখানেও আরও 2টা শূন্য দিতে হবে। এখন এই শূন্যটা বামে দেওয়া যাবে না, এই শূন্যটা ডান দিকে দিতে হবে। আবার বলছি, শূন্য বামে দেওয়া যাবে না, পয়েন্টের পরে ডানে শূন্য দেওয়া যাবে। কারণটা কি? কারণ পয়েন্টের পূর্বে পূর্ণ সংখ্যার বামে শূন্যের যেহেতু কোনো মূল্য নাই, তাই এক্সট্রা শূন্য আমি দিতে পারবো বিট সমান করার জন্য। আর পয়েন্টের পরে ডান দিকে এক্সট্রা শূন্য দেওয়া যাবে, ভিতরে শূন্য প্রবেশ করবে না, ও ডান দিকে দেওয়া যাবে। এটা পয়েন্টের পরে এটা ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যার সর্বডানে যদি 0 দিই, যতটা 0 দিই না কেন তার কোনো ভ্যালু নাই, সেজন্য এক্সট্রা 2টা শূন্য দিয়েছি। এখন এগুলোর সমকক্ষ, এই 4 বিট সমকক্ষ এখানে এই হেক্সাডেসিমেল মান লিখব। হেক্সাডেসিমেল মান লেখার জন্য এখানে যেমন 1 1 এর দ্বিগুণ 2 2 এর দ্বিগুণ 4, 3 বিট, সেই জন্য। আর যদি 4 বিট হয়, এরকম কোড ধরে আমি করতে চাই, তাহলে আর একটা সংখ্যা বাড়বে, সেই সংখ্যাটা কী হবে? 4 এর দ্বিগুণ 8 হবে, অর্থাৎ 1 1 এর দ্বিগুণ 2 2 এর দ্বিগুণ 4 4 এর দ্বিগুণ 8। আমি এটা লিখে দিলাম, এটা বলতে পারি 8421, 8421, তাই না? এখন এই মানটা ধরে এইগুলোর মান কীভাবে বের করব, ভালো করে লক্ষ্য করি। এখানে এইটা যদি এটার সাথে মিলাই, এইটার মান যদি বের করতে চাই, তাহলে এটার সাথে মিলিয়ে দেখব 1 কোথায় আছে। একটা মাত্র 1 আছে এইখানে, এদিক থেকে দ্বিতীয় স্থানে, আর এদিক থেকে দ্বিতীয় স্থানে 2 আছে। তাহলে এখানে যে 2 এর কাছে যেহেতু 1 আছে, তাই এই 2 এখানে লিখব। 1 যদি প্রথমে থাকতো তাহলে প্রথমটা লিখতাম 8, 1 যদি এইখানে থাকতো তাহলে এইটা লিখতাম 4, 1 যদি শেষে থাকতো তাহলে এই 1 লিখতাম। যদি একটি মাত্র 1 থাকে, যার নিচে থাকবে সেটা লিখব। আচ্ছা, এইখানে তো 3টা 1, বাম দিক থেকে 3টা 1, বাম দিক থেকে, তার মানে কি এই বাম দিক থেকে এই 3টা নিচে 1 আছে। 8 এর স্থলে 1, 4 এর স্থলে 1, 2 এর স্থলে 1, তাহলে 8 আর 4 12 দিয়ে 14 হচ্ছে যোগ করে। একাধিক 1 থাকলে যেখানে যেখানে 1 থাকবে ওগুলো যোগ হবে। তার মানে কি প্রথম 3টা 1, তো প্রথম 3টা যোগ করে 14 হচ্ছে 14। এখন 14 হচ্ছে দশমিক মান, ডেসিমেল ভ্যালু। 14 এর হেক্সাডেসিমেল মান হচ্ছে ই, ইংল্যান্ডের ই যাকে বলি, তাই আমরা এখানে ই লিখব। 14 লেখা যাবে না, ই লিখতে হবে। হ্যাঁ, 14 ব্র্যাকেটে লিখতে পারবো, কিন্তু ই উত্তরে লিখতেই হবে, কারণ 14 লিখলে তো আবার দশমিক হয়ে যাবে, হেক্সা হবে না। আচ্ছা, পয়েন্ট যেখানে আছে সেখানে রাখলাম, বেচারা পয়েন্টে অসহায়। এবার এখানে কিন্তু 4টা 1, 4টা 1 মানে কি 8 এর স্থলে 1, 4 এর স্থলে 1, 2 এর স্থলে 1, 1 এর স্থলেও 1, তাই না? যেহেতু 4টার নিচে 1, তো 4টা যোগ করে 8 আর 4 12 দিয়ে 14 আর 1 15, 15, এখানে 15 লিখব। কিন্তু 15 লেখা যাবে না, 15 দশমিক সংখ্যা। এই 15-র হেক্সাডেসিমেল ভ্যালু হচ্ছে এফ, এফ, এফ লিখব। এবার আসি এইখানে প্রথম 2টা 1, তার মানে কি 8 এর স্থলে 1, 4 এর স্থলে 1, 8 আর 4 যোগ করে 12, 12, তো 12 লেখা যাবে না, 12-র মান সি, তাই সি লিখব। উত্তর হচ্ছে 2E.FC। এগুলো একসাথে উত্তর লিখব। উত্তর এখানে লিখে দেখাচ্ছি, 2E.FC। এবার ব্র্যাকেট দিব, যেহেতু এটি হেক্সাডেসিমেল সংখ্যার রূপান্তর হয়েছে, তো ভিত্তি হিসেবে 16 লিখব, কারণ আমরা জানি হেক্সাডেসিমেল সংখ্যার ভিত্তি হচ্ছে 16। তো এইভাবে অক্টাল হতে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারি। একটু খেয়াল রাখবো, 3 বিট করে বাইনারি মান বসিয়ে 4 বিট করে ভাগ করব। 3 বিট করে যখন বাইনারি মান বসাবো, 421-এর হেল্প নিব, 421। আর 4 বিট করে যখন ভাগ করব তখন 8421, এটার হেল্প নিয়ে করব। তা আশা করি এখন তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে। আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।